হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে আমার থ্যাঙ্কসগিভিং ডে ব্লগ শেয়ার করব। তো আমি আজকে এই ড্রেসটা পরবো। প্রথম ভেবেছিলাম শাড়ি পরবো, বাট বাইরে স্নোফল হচ্ছে অ্যান্ড হ্যাভি স্নোফল। তো আমি এই সালোয়ার কামিজটাই পরবো ভাবলাম। আর এই সুন্দর সালোয়ার কামিজটা দেশের আড়ং থেকে কিনে এখানে পাঠানো হয়েছে। আজকে আমি প্রথম পরলাম, পরে এর প্রেমে পড়ে গিয়েছি। এত সুন্দর অ্যান্ড কমফোর্টেবল এই ড্রেসটা। তারপর আমি ড্রেসিং টেবিলে বসে গেলাম রেডি হওয়ার জন্য। আর রেডি হওয়ার সবচেয়ে ফেভারিট পার্ট হচ্ছে আমার লিপস্টিক। আজকে আমি ম্যাকের মেহের শেডের লিপস্টিকটা ইউজ করলাম। তারপর চুলটা একটু সেট করে নিলাম। এই সালোয়ার কামিজের সাথে আমি ভাবলাম একদমই হালকা পাতলা কিছু অর্নামেন্টস পরবো। একটা গোল্ডেন কালারের ছোট্ট ইয়াররিং পরে নিলাম। তারপর ভাবলাম এই ড্রেসটার সাথে আমার একটা গোল্ডের ব্রেসলেট আছে, খুবই হালকা পাতলা। তো ভাবলাম সেটা পরা যাক। তো সেই ব্রেসলেটটা পরলাম অ্যান্ড সাথে মনে হলো একটা আংটিও পরা যায়। অলরেডি আমার একটা আংটি পরা আছে, আমি সাথে আমার বিয়ের আংটিটাও পরে নিলাম। আমি রেডি হওয়ার সময় সবচেয়ে এক্সাইটেড হয়ে থাকি কখন পারফিউম ইউজ করব। তো আজকে আমি শ্যানেলের কোকো ম্যাডেমোজেল এই পারফিউমটা ইউজ করছি। এটা আমি মাত্র 2 দিন আগে কিনে এনেছি অ্যান্ড আই লাভ দিস স্মেল। এটা এত সুন্দর। ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কিনেছি, যদিও ছাড় পাওয়া যায়নি, বাট ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষ হলে কোনো কিছু না কিছু কিনতে ইচ্ছে করে, বিশেষ করে ব্র্যান্ডের। তো অনেক দিনের ইচ্ছে ছিল, এবার আমি শ্যানেলের এই পারফিউমটাই কিনে ফেললাম। তারপর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বড় মিররের সামনে আমি দেখে নিচ্ছিলাম কেমন লাগছে আগা টু মাথা। এই হচ্ছে আমার লুক। তো আমার তো খুবই ভালো লাগছে, এই ড্রেসটার প্রেমে পড়ে গেছি। পরে হঠাৎ মনে হলো আমি তো ব্যাগই নেইনি। কোন ব্যাগটা ভালো লাগছে আমার ড্রেসের সাথে বলেন তো? আমার তো এই ব্যাগটাই ভালো লাগছে। এই ব্যাগটাও আমি ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কিনেছি মেসিস থেকে 50% ছাড়ে। ইঙ্কের ব্যাগ, খুবই ভালো ডিল ছিল। হঠাৎ মনে হলো আমি ট্যাগই খুলিনি, তারপর আমি ট্যাগটা কেটে নিলাম, ভাগ্যিস মনে ছিল। তারপর জবু থবু হয়ে বের হয়ে গেলাম। দরজা খুলেই দেখি এখনও স্নোফল হচ্ছে এবং বাইরে প্রায় 5-6 ইঞ্চির মতো স্নোফল জমে আছে। তো আমি জুতো পরে জ্যাকেট পরে একদম জবুথবু হয়ে গাড়ির কাছে আসলাম। এসে দেখি মুরাদ গাড়ি ক্লিন করছে এখনও। আজকে যেহেতু থ্যাঙ্কসগিভিং, তাই এখানে সরকারি ছুটি। আর আগে থেকে কোনো প্রেডিকশন ছিল না স্নোফলের, তাই কোনো মানুষ ক্লিনের জন্য আসেনি তখন প্রায় দুপুর 1টা বাজে। আর আমরা গাড়িতে যখন যাচ্ছি তখন দেখলাম সামনে ট্রাক মাত্র স্নো ক্লিন করছে। আর এটা হচ্ছে আমাদের নিউ ইয়র্কে প্রথম উইন্টার অ্যান্ড থ্যাঙ্কসগিভিং ডের সময়ে যে পরিমাণ স্নোফল হচ্ছে, তো আমাদের মনে হলো আমরা উইন্টার ওয়ান্ডারল্যান্ডে আছি। দেখেন আশেপাশে সব সাদা হয়ে গেছে আর এত সুন্দর, মাশাল্লাহ। আর ঠান্ডার চেয়েও সৌন্দর্য দেখে আমরা বেশি আসলে বিমোহিত। তারপর আমরা চলে আসলাম আপুর বাসায়। দেখি আপুর বাবা স্নো ক্লিন করছে সেখানে। তো এসে বসলাম, অন্যান্য গেস্টরাও আসা শুরু করেছে। আর আপুর বাসাটাও এত স্নিগ্ধ আর এত সুন্দর করে সাজিয়েছে, খুবই অ্যাস্থেটিক ছিল। লাইটিংটা খুবই সুন্দর ছিল। বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমরা গল্প করছিলাম। এই আয়নাটা আমার খুবই পছন্দ হয়েছে। তারপর খাবার দিয়ে দিল। বাইরে এখনও স্নোফল হচ্ছে। আজকে আপু হিউজ আয়োজন করেছে। আর যেহেতু আজকে থ্যাঙ্কসগিভিং, তাই হোল টার্কি বেক তো থাকবেই। হোল টার্কি বেকের সাথে রাইস, চিকেন, বিফ, চাটনি, ধনেপাতার ভর্তা থেকে শুরু করে প্রন, এমন কোনো আইটেম বাদ ছিল না। সবাই খাবার নেওয়া স্টার্ট করলো। ভাইয়া এখানে টার্কি কেটে দিচ্ছিল সবার প্লেটে। তো প্লেট ভর্তি একটু একটু খাবার নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। সবগুলো খাবার খুবই মজা হয়েছিল। তারপর এক ফাঁকে আমরা আপুর ব্যাকইয়ার্ডে গেলাম ছবি তোলার জন্য এই স্নোফলের মধ্যে। আপুর ব্যাকইয়ার্ডটাও এত সুন্দর অ্যান্ড এত বিশাল, পাশে সুইমিং পুল একদম জমে বরফ। তো আমরা এখানে টুকটাক ছবি তুলেই দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেলাম। তারপর আপুর বেসমেন্টে ডেজার্ট দিল। এখানে কয়েক রকমের ডেজার্ট ছিল, ডেজার্টগুলো খুবই মজার ছিল। তারপর আমরা ডেজার্ট খাচ্ছিলাম আর সবাই যার যার মতো চিল করছিল, গল্প করছিল। থ্যাঙ্কসগিভিং ডের দিনটা সবাই খুব সুন্দর করে সেলিব্রেট করতে চায়।
তারপর আমরা এখানে বসে সবাই চা খাচ্ছিল, সাথে ওনারা সিলেটের যেহেতু ওখানে নোনা পিঠা দিয়েছিল, পিঠাটা খুবই ভালো লাগলো। নদী নদী রক্তে বাংলা লাল কইরাসি, এই কথা তো মিথ্যা নয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা। টন টন নানান রকম ব্যথা। এমনটাই বলবে তুমি, এটা আমি জানি। বিয়ের আগে তো বলেছিলে মানিয়ে রাখবে রানী, ঘরে তুলে তারপর এখানে সবাই পারফর্ম করছিল, গান গাচ্ছিল, মজা করছিল, বাচ্চারা নাচছিল। খুবই ভালো একটা সন্ধ্যা কাটিয়ে বাসায় আসলাম রাতের বেলা। তারপর আমরা বাসায় এসে আমাদের ঘর একটু সাজালাম লাইটিং দিয়ে, যেহেতু হলিডে সিজন এখন এবং উইন্টার লাইটস এখানে খুবই পপুলার। সবাই চেষ্টা করে তাদের বাসায় একটু একটু লাইট লাগাতে, খুবই ভালো লাগে উইন্টার যেহেতু। এই সময়টাতে তো বাইরে যাওয়া একদমই পসিবল হয় না, হাত পা বাঁধা, সো বাসাতেই সবাই একটু এনজয় করতে চায়। একটু লাইটিং লাগালে দেখতেও মন ভালো লাগে। তো এই ছিল আমাদের আজকের থ্যাঙ্কসগিভিং ডে। এখন আমরা মুভি দেখব হ্যারি পটার। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।